ফাকালা ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি। এই কথা তার ধ্যানে মনে আসার পরে আবার বস্তুগুলা সব জায়গাতে ওই ডেক্সির মধ্যে ঢেলে দিয়ে আবার আগের মতো করে দিয়ে চলে আসছে। আমার ভাইয়েরা, যখন বিবাহ সম্পাদন হলো, তখন যখন সবার প্লেটে খাবারটা দিল, তখন ওই দুলার সামনে যখন খানার প্লেটটা আসলো, ছাত্র দুই চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে। তখন ভাইস প্রিন্সিপাল হুজুর তাকে বলছেন, হে আমার বৎস, তোমার উপর কি কোনোভাবে জুলুম করেছি নাকি? তোমাকে জোর করে কি এই মেয়ের সাথে বিবাহ দিছি, এজন্য তুমি কান্না করতেছ? তখন ওই ছাত্র বলল, না ওস্তাদ, আমি সেই জন্য কাঁদি না, আমি কাঁদি যেই খাবারটা আমার সামনে পেশ করা হয়েছে, ওই খাবারটা আমি চোর হয়ে খেতে চেয়েছিলাম, কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করার কারণে, আল্লাহ তাআলার ভয় নিজের অন্তরের মধ্যে, নিজের কলিজার মধ্যে জায়গা দেওয়ার কারণে আল্লাহ তাআলা সেই খাবার আমাকে জামাই বানাই খাওয়াইতেছে। সুবহানাল্লাহ। মাজাহিরুল উলুম সাহারানপুর যখন যুদ্ধ চলে, মাজাহিরুল উলুম এটা হচ্ছে একটা মাদ্রাসার নাম। তখন তো টাকা পয়সা পাঠাতো ডাক বিভাগে। কোন বিভাগে? ডিজিটাল লেনদেনও ছিল না ডাক বিভাগে। তখন ওই চিঠির খামে যখন চিঠি যাইতো, টাকাটাও খামে ডাক থেকে ডাকে, ডাক থেকে ডাকে যায়। তো যুদ্ধ চলাকালীন অবস্থায় যুদ্ধের কারণে ডাক বিভাগ অফ ছিল। কি ছিল? তো এক ছাত্রের দীর্ঘদিনের তার ভরণ পোষণ শেষ হয়ে গেছে, মাসে যে টাকা পাঠায় খোরাকির জন্য, সেই টাকাও শেষ হয়ে গেছে, খোরাকিও শেষ হয়ে গেছে। ওই ছাত্র মাদ্রাসায় লেখাপড়া করতে গিয়ে যুদ্ধ চলাকালীন অবস্থার কারণে টাকা পয়সা বাড়ি থেকে আসতেছে না, যার কারণে সে লাগাতার 7 দিন উপবাস। তো জুমার দিনের একটা ফজিলত হলো, কোন ব্যক্তি জুমার সালাতের জন্য যদি মসজিদে যায়, এক রাস্তা দিয়ে যাবে আর ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফিরবে। তখন ওই ছাত্র এই 7 দিনের উপবাস পেট নিয়ে সে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে এক রাস্তা দিয়ে যাইতেছে। তো যাওয়ার সময় সে দেখলো একটা বাড়ির দরজাতে একটা কাছারির ভিতর থেকে একটা গ্রাম আসতেছে। কি আসতেছে? গোস্তের গ্রাম। তো সে ওই কাছারির দিকে গেল, যাওয়ার পরে দেখলো যে কাছারির মধ্যে মোটামুটি তালা টালাও নাই, কোন রকম দরজাটাকে টানানো, আর ভিতরে দেখতেছে অনেকগুলা পাতিল রান্না করা, উপরে চামচও আছে, প্লেটও আছে। কি বলেন, চেক করার জন্য প্লেট আর চামচ রাখে না ডেক্সির উপরে? আপনারা দেখছেন কিনা জানি না, এখন তো আধুনিক যুগ। আমি যখন নুরানিতে পড়ি তখন আমাদের বড় হুজুর জেনেছিল, তিনাকে প্রত্যেকটা দাওয়াতের মধ্যে আগে প্লেটে করে গোশত চেক করতে না দিলে, ওইখানে দোয়া পড়ি ফু না দিলে ওই খানা কাউকে দেওয়া হতো না। কথা কি বুঝছেন? একটা প্লেট এবং একটা চামচ ডেক্সির উপরে ছিল। ওই ছাত্র ভিতরে ঢুকে ওই ডেক্সি ঢাকনাটাকে খুলে প্লেট এবং চামচ নিচে বস্তুগুলা নেবে এবং খাবে। কিন্তু প্লেটের মধ্যে গোস্ত নেওয়ার পরে তার অন্তরের মধ্যে আসলে, আমি যে খাই এটা কার খানা? তখন সে তার মনে মনে আনলো, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি। এই কথা তার ধ্যানে মনে আসার পরে আবার বস্তুগুলা সব জায়গাতে ওই ডেক্সির মধ্যে ঢেলে দিয়ে আবার আগের মতো করে দিয়ে চলে আসছে। আসি জুমার সালাত পড়ে ওই ক্ষুধার্ত 7 দিনের ক্ষুধার্ত পেট নিয়ে আবার সেই মাদ্রাসায় গিয়ে দরজা জানালা বন্ধ করে দিয়ে পেটের তলে বালিশ দিয়া উপর হইয়া শুয়ে আছে। কিছুক্ষণ পরে দরজার মধ্যে টোকা দিল। তখন চিন্তা করলো, এই সময় কে আসলো? দরজা খুলে দেখতেছে মাদ্রাসার নায়েবে মুহতামিম, মানে ভাইস প্রিন্সিপাল যাকে বলে। ভাইস প্রিন্সিপাল এই সময় আমার রুমে, আর এত বড় প্রতিষ্ঠানে হাজার হাজার ছাত্র, সবাইকে বাদ দিয়ে আমার রুমে কি জন্য আসছে জুমার পরে? তখন ওই ভাইস প্রিন্সিপাল রুমে প্রবেশ করে বলল যে, আমি তো তোমার কাছে একটা হাজত নিয়ে আসছি, প্রয়োজন নিয়ে আসছি, তাকাজা নিয়ে আসছি। তখন বলল, ওস্তাদ কি তাকাজা?
তখন বললো আসলে আজকে আমাদের প্রিন্সিপাল হুজুরের মেয়ের বিয়ে। কার বিয়ে? প্রিন্সিপাল হুজুরের মেয়ের বিয়ে। তো ঘটনাক্রমে ওই যে বর, সেই বর আসার সময় ডাকাইতরা তাকে ধরে লুণ্ঠন করেছে এবং তাকে হত্যা করে ফেলেছে। এখন এই বিবাহের সময় পাকিস্তান এবং ইন্ডিয়াতে একটা কথা আছে যে বারাত যদি ফিরে যায় তাহলে এই মেয়ের বিবাহ জীবনও হবে না। আছে না এই কথা? বারাত যদি একবার ফিরে যায় তাহলে বিবাহ হবে না। তো যেহেতু আজকে বিবাহ সকল দাওয়াতি মানুষ চলে আসছে, এখন যদি ঘোষণা করে বর মারা গেছে, বিয়ে হবে না, তাহলে একটা বিশাল দাগ লেগে যাবে। তো তোমার কাছে আসছি এজন্য যে তুমি যদি বলো, তুমি যদি মেয়েটাকে একটু দেখতা, তাহলে তোমার যদি পছন্দ হয় তোমাকে আমরা জোর করব না, যদি পছন্দ হয় আমার খেয়ালে আমি মেয়েটাকে তোমার কাছে তুলে দিই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কথা বলার পরে সে বলল, ওস্তাদ আমি হইলাম কি আর বড় হুজুর হইল কি, তার মেয়ে আমার কাছে বিবাহ দিলেন, আগে তো দেখো তুমি। তো সঙ্গে করে নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে মেয়ে দেখছে, দেখার পরে তখন তিনি বললেন যে আমি তো 100 বার রাজি, আমি তো, আরে এরকম ব্যক্তির মেয়ে পাওয়া আমার তো 7 কপাল। কথা কি বুঝেন নাই? এমন ব্যক্তির মেয়ে বিবাহ করতে পারা, এটা তো আমাদের 7 জন্মের ভাগ্য। তখন সে বলল আমি 100 বার রাজি। আমার ভাইরা, যখন বিবাহ সম্পাদন হলো, তখন যখন সবার প্লেটে খাবারটা দিল, তখন ওই দুলা সামনে যখন খানার প্লেটটা আসলো, ছাত্র 2 চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে। তখন ভাইস প্রিন্সিপাল হুজুর তাকে বলছেন, হে আমার বৎস, তোমার উপর কি কোনোভাবে জুলুম করেছি নাকি? তোমাকে জোর করে কি এই মেয়ের সাথে বিবাহ দিছি, এজন্য তুমি কান্না করতেছ? তখন ওই ছাত্র বলল, না ওস্তাদ, আমি সেই জন্য কাঁদি না, আমি কাঁদি যেই খাবারটা আমার সামনে পেশ করা হয়েছে, ওই খাবারটা আমি চোর হয়ে খেতে চেয়েছিলাম, কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করার কারণে, আল্লাহ তাআলার ভয় নিজের অন্তরের মধ্যে, নিজের কলিজার মধ্যে জায়গা দেওয়ার কারণে আল্লাহ তাআলা সেই খাবার আমাকে জামাই বানাই খাওয়াইতেছে। সুবহানাল্লাহ। সেই খাবারই, যে খাবার চুরি করে খাইতে গিয়া আল্লাহর ভয়ে রেখে চলে আসছে, ওই খাবার আল্লাহ তাআলা তাকে জামাই বানাই খাওয়াইতেছে। এইজন্য কাঁদতেছে কি ভাইরা? এইজন্য আল্লাহ তাআলার ভয় এক বিশাল নেয়ামত, বিশাল এক গনিমত আমার ভাইরা। এজন্য আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে ধারণ করতে হবে। আল্লাহ তাআলার ভয় বলতে আল্লাহ তাআলার আযাব থেকে নিজেকে আত্মরক্ষা করা, আল্লাহ তাআলার গোসা রাগ এবং আল্লাহ তাআলার জাহান্নামের ওয়াদা থেকে নিজেকে হেফাজত করা, আত্মরক্ষা করা, নিজেকে বাঁচানোর নামে আমার ভাইরা তাকওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহকে যেইভাবে ভয় করা উচিত, যেইভাবে ভয় করার যোগ্য আল্লাহ, সেইভাবে আল্লাহ তাআলাকে ভয় করে জীবন যাপন করা তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন।